দেখছেন এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। কলকাতা টেস্টে সচিনের কাছে একটা ১৭ রান চেয়ে বসলেন তারই প্রাক্তন ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়। পঙ্কজ রায়কে নিয়ে সাংবাদিক গৌতম ভট্টাচার্যের লেখা বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সচিনের কাছে এই আবদার করেন তিনি। বইটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, পঙ্কজ পুত্র প্রণব রায়। ১৯৫৬ প্রথম উইকেটে বিনু মাকড়ের সঙ্গে জুড়ি বেঁধে পঙ্কজ রায় করলেন ৪১৩, বিশ্ব রেকর্ড, বাঙালির গর্ব। তার দৌলতেই বাংলাকে চিনল বিশ্ব ক্রিকেট। তিনি পঙ্কজ রায়। বাংলার এই তারকাকে বাঙালির আরো কাছে আনার উদ্যোগ। তাকে নিয়ে লেখা বই আত্মপ্রকাশ করল সোমবার। সাংবাদিক গৌতম ভট্টাচার্যের লেখা এবং পঙ্কজ পুত্র প্রণব রায় সম্পাদিত পঙ্কজের উদ্বোধন হলো এদিন। অনুষ্ঠানে কে নেই? সচিন, সৌরভ, মহেন্দ্র সিংহ ধোনি যেন চাঁদের হাট। অনুষ্ঠানের সব তারকাই হয়ে উঠলেন আবেগপ্রবণ। বললেন, পঙ্কজ রায় আগামী প্রজন্মকে জুগিয়েছিলেন সাহস। ওপেনার হিসেবে পেসারদের বিরুদ্ধে তার দাপটের কাহিনী। In an era where helmets were not available for openers, and to play the genuine fast bowling was something unbelievable. And I still say that whatever you average 10 and you compare with players with the more near when you had 10 runs, his views about cricket were very different to the kind of cricket we play nowadays. I think every son's dream is to give something special to his dad. And I think this book is very special. Unfortunately, I never got to see the great man, but I heard a lot of stories about him and his contribution to this wonderful sport. It's a clear evidence of his contribution. ধোনির কথা ধরেই গৌতম ভট্টাচার্য বললেন, পঙ্কজ রায়কে নিয়ে সেভাবে কেউই কিছু জানেন না। ইন্টারনেটেও বাংলার এই হিরোকে নিয়ে তেমন তথ্য মেলে না। বাঙালির কাছে তাকে আরো পরিচিত করে তুলতেই এই উদ্যোগ। Bengal's first cricketing superstar, who died in early 2001. He did not get to see the famous childbirth, which happened months later. Ladies and gentlemen, popularly known as Saurabh Ganguly's Team India. এদিন পঙ্কজ রায়ের পরিবারের পক্ষ থেকে সচিনকে একটি স্মারক তুলে দেন আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদক অভিক সরকার। সেই সুযোগে ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন টেস্টে সচিনের কাছে একটা সেঞ্চুরির আবদারও করেন সৌরভ। অবশ্য সেই আবদার মেটাতে গিয়ে সচিন শুধু হেসেছেন। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।